আমরা একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে ট্রাম্প আসার পর মুসলমানদের জন্য কল্যাণ হবে না অকল্যাণ হবে। দেখেন, যারা এই গণতন্ত্রের ধ্বজাধারী 200 বছরের আপনি হিস্ট্রি পড়ে দেখেন, তারা কিন্তু কোনো নারীদেরকে এই পর্যন্ত প্রমোট করেনি। এই পর্যন্ত তারা কোনো নারীকে তারা প্রমোট করেনি। অথচ আমাদেরকে দিয়ে আমাদের দেশ সহ বহু দেশে নারী স্বাধীনতার কথা বলে নারীদের ক্ষমতায়নের মধ্য দিয়ে ক্ষমতায়ন, নারীদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়ে দেশের অধঃপতন, অর্থনৈতিক সংকট তৈরি, এগুলো সব সময় তাদের নকশার মধ্যে আছে। ডোনাল্ড ট্রাম্প কোয়েলকে হারিয়ে যেভাবে ক্ষমতায় এসেছে, এই ক্ষমতায় আসার পরে আমরা অনেকেই মনে করছি যে ডোনাল্ড ট্রাম্প বক্তব্যে বলেছে ইসরায়েলকে যুদ্ধ অবশ্যই অনতি বিলম্বে বন্ধ করতে হবে। তো এই যুদ্ধ বন্ধ করার বিষয়টা নিয়ে আমরা অনেকেই খুব খুশি হচ্ছি, তার পক্ষে সাপোর্ট দিচ্ছি এবং তার পক্ষে কথা বলছি। বিশেষত ডোনাল্ড ট্রাম্পের একটা চরিত্র হচ্ছে, সে যা বলে তার বিপরীত করে। ডোনাল্ড ট্রাম্প সে যা বলে তার বিপরীত করে। ডোনাল্ড ট্রাম্পের এটা বিগত দিনের চরিত্র থেকে স্পষ্ট। সে যা করে সব সময় তার বিপরীত সে বলে, আর যা বলে ঠিক তার বিপরীত সে করে। এটাই মূলত কাফেরদের চরিত্র। কাফেররা সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসেও চুক্তি করে তারা চুক্তি ভঙ্গ করেছে। এটা তাদের অতীত ইতিহাস থেকে পাওয়া যায়। এজন্য সে আসাতে আমরা খুশি হওয়ার কোনো কারণ নেই। এবার আসুন আমাদের বাংলাদেশে, যেহেতু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আমরা অনেকেই মনে করছি যে বাংলাদেশের মনে হয় ক্ষমতার খুব বড় একটা রদবদল হয়ে যাবে, যেমনটা আপনারা আশা করছেন অনেকে। এরকম কোনো পরিবর্তন আপনারা দেখবেন না ইনশাআল্লাহ। কেন দেখবেন না? কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে তার টার্গেট হচ্ছে তার দেশের যারা সাদা আর কালো আছে, কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ, তাদের নিজেদের দেশের ভিতরকার যে কোন্দল, এটাকে কিভাবে নতুন করে শুধুমাত্র সাদাদের পক্ষে সে কাজ করতে চায়, কৃষ্ণাঙ্গের পক্ষে সে কাজ করতে চায় না। সাদা চামড়ার মানুষগুলো ভালো থাকুক, এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নীতি। সে এই নীতি নিয়েই ব্যস্ত থাকবে আগামী যতদিন ক্ষমতায় আছে। এই ব্যস্ততায় সে সময়গুলো পার করবে। এরপরে আসুন, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারণে প্রমাণিত হয়ে গেছে আমেরিকার এখন পরাশক্তি নাই। এখন এইটাকেই তারা মিটাতে পারছে না। নতুন করে কোনো ঝামেলা অন্তত ডোনাল্ড ট্রাম্প তার মাথার মধ্যে নিবে না। ভারতকে দায়িত্ব দিবে যে তুমি যেইভাবে চাচ্ছিলা এইভাবে তুমি তোমার মতো কিছু করো। ভারত অলরেডি ঘোষণা করেছে যে আমরা আমাদের নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা আছি, আমাদের দেশ নিয়ে আমরা ব্যস্ত আছি। তারপরেও যদি বাংলাদেশে কোনোভাবে হস্তক্ষেপের চেষ্টা করা হয়, অবশ্যই ইমানি দায়িত্ব থেকে যেইভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলেছি, এখনো প্রতিরোধ গড়ে তোলা এটা আমাদের ইমানি দায়িত্ব। এবং ভারতের এটা ভুলে গেলে চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিরাট উম্মাহকে বলে গেছেন, ইসাবাতানি মিন উম্মতি, আমার উম্মতের মধ্য থেকে দুইটা দল বের হবে, যারা জাহান্নামের আগুন যাদের জন্য হারাম হয়ে যাবে, রক্ত পৌঁছে যাবে মানুষের টাকনু পর্যন্ত। এরপরে বিজয় আসবে, এত সহজে বিজয় আসবে না। রক্ত টাকনু পর্যন্ত পৌঁছে যাবে, হাদিসের মধ্যে আসে। এত পরিমাণ মুসলমান মারা যাবে। এরপর সেই সংঘাত থেকে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বৃহত্তর একটা বিজয় দিবেন। এবং ঈসা আলাইহিস সালামের সঙ্গী যারা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা তাদেরকেও জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। ভারতের বিজয়ে যারা কাজ করবে এবং ঈসা আলাইহিস সালামের সঙ্গী যে উম্মত হবে, এই দুই উম্মতের জন্য জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন হারাম বানায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কাজেই এই পথটা একেবারে কুসুমাস্তীর্ণ হবে না।
কণ্টকাকীর্ণ পথ মারিয়ে, এটা ভারতের গোয়েন্দা সংস্থা সবাই জানে যে মুসলমান হচ্ছে একটা লোহার বুট। এই লোহার বুটকে চর্বণ করার মতো বিষাক্ত কোনো দাঁত পৃথিবীতে তৈরি হয়নি। মুসলমানদেরকে যদি কেউ চর্বণ করতে যায়, সে নিজে ভেঙে যাবে। এই লোহার দাঁতকে ভাঙতে পারে না। এই জন্য মুসলমানদেরকে আজকে আপনি তাকিয়ে দেখেন, ৭৬টা বছর ধরে মার খাচ্ছে, মুসলমান কিন্তু হাল ছাড়েনি। এই জন্য আজকে ডোনাল্ড ট্রাম্পের এই বিজয় খুশি হওয়ার কিছু নেই, তার বক্তব্যে অনুপ্রাণিত হওয়ার কিছু নেই। এটা বলারও কিছু নাই যে হাদিসের মধ্যে ট্রাম্প, এটা হাদিসের মধ্যে আসছে, তার নাম হাদিসের মধ্যে আছে। এগুলো সব অমূলক কথা। এরকম অসভ্য ব্যক্তি যে আসলে মুসলমানদের কোনো কল্যাণে কখনো আসেনি, এবং তাদের হিস্ট্রি আপনি ঘেটে দেখেন, তারা কেউ কিন্তু তেমন মুসলমানদের কল্যাণে আসেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে পরিষ্কার বলেছেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফর ফায়াকদিরুন, অচিরেই বনিল আসফরের সঙ্গে, অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে তোমাদের একটা চুক্তি হবে। এরপরে নবীজি শব্দ চয়ন করলেন ফায়াকদিরুন, বেশি দিন চুক্তিটা টিকবে না, ভঙ্গ হয়ে যাবে। এই পৃথিবীতে তৃতীয় একটা বিশ্বযুদ্ধের গ্রাউন্ড তৈরি হবে। এই পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের গ্রাউন্ড তৈরি করবে কিন্তু এই শক্তিগুলো, যাদেরকে আমরা পরাশক্তি বলে মনে করি, এরাই পৃথিবীতে একটা গ্রাউন্ড তৈরি করবে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য। পরিস্থিতি কেমন হবে? নবীজি সংখ্যার আধিক্য বুঝালেন, 100 জনের ভিতরে 99 জন মারা যাবে, মানে এত পরিমাণ লোক মারা যাবে। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ফায়াকদিরুন, অচিরেই ওই চুক্তি ভঙ্গ হবে। তারা দেখবেন মুসলমানের সঙ্গে চুক্তি করে আবার ভঙ্গ করে। নবীজি বলছেন তারপরে এমন একটা অবস্থা আসবে, 80টা দলে বিভক্ত হয়ে যাবে। তাহতা সামানিনা গায়া, 80টা পতাকার নিচে সমবেত হবে। এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য হবে। এখন ডোনাল্ড ট্রাম্পের যে প্ল্যান, সারা ওয়ার্ল্ডের ভিতরে সে যুদ্ধ তেমন লাগাতে চায় না, কিন্তু সে অস্ত্র বিক্রি করতে চায়, যেটা যুদ্ধের কারণ হয়ে যাবে। এজন্য আজকের এই আলোচনা থেকে বলবো, এক্ষেত্রে আমরা কোনো মাতামাতি করব না, আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করব না। আমরা আমাদের দেশকে কিভাবে, আমাদের দেশের প্রত্যেকটা জায়গায় কোরআনের বিধান কিভাবে ইস্টাবলিশ করা যায়, আমরা এই দাওয়াতি কাজ বেশি করে করে যাব। যদি আমার দ্বারা কিছু নাই হলো, আমি দুনিয়া থেকে চলে গেলাম, কিছুই হলো না, 100 বছর পার হয়ে গেল, কিছু হলো না, এই দায়িত্ব কিন্তু আমার না। আমার দায়িত্ব হচ্ছে আস-সাইউ মিন্না, চেষ্টা আমি করলাম কিনা। আমার কারণে যেন 1 সেকেন্ড পরে দিন বিজয়ে যেন 1 সেকেন্ড দেরি না হয়, বরং আমার কারণে যেন 1 সেকেন্ড আগে দিনটা বিজয়ী হয়, এই চেষ্টা আমার করে যেতে হবে। আপনি ক্ষমতার মসনদে বসতে পারলেন কিনা, এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার চেষ্টা ছিল কিনা। আমরা এই চেষ্টাটুকু অব্যাহত রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।